সুস্থ হওয়ার জন্য জাহাঙ্গীর কবির এখানে আসা লাগবে না, তাকে চেনাও লাগবে না, কিন্তু যেই কাজগুলো করতে বলেছি সেই কাজগুলো যেন সে করে, না জেনে বা জেনে। অনেকে জানে কিন্তু করে না, আর অনেকে না জেনেও মানে। একজন গ্রামের কৃষক, তিনি, যারা আগের যুগের কথা বলছে, এখন তো আবার তারা সয়াবিন তেল খায়, তো তারা এমনি মেনেছেন, তাই না? নাকি নাকি আমার লেকচার শুনে শুনে মেনেছেন? তো মেনে তাদের কি রোগ ছিল, নাকি আমি তাদের লেকচার দিয়েছিলাম জন্মের আগে? আচ্ছা, তার মানে তারা এইভাবে যারাই চলবে তারা এমনিতেই ভালো থাকবে। তো যারা কোরআন হাদিস মানে তাদের রুগী হওয়ার কথা না, কারণ তারা কোরআন হাদিস মানে না বলে রুগী হয়েছে। কেন মানে না? যেমন তারা তয়েবই চিনে না। তয়েব মানে হইল সেই খাবার যেটা আল্লাহর দেওয়া রিয়েল এবং কল্যাণ খাবার, তাজা এবং প্রকৃত। তাহলে বিকৃত, প্রসেসড, আল্ট্রা প্রসেস, জেনেটিক্যালি মডিফাইড, কেমিক্যাল, ফার্টিলাইজার, পেস্টিসাইড, ভেজাল, হাইব্রিড, এগুলো কি তয়েব খাবার? তাহলে আপনি যদি তয়েব না খান তাহলে আপনি কি তয়েব থাকবেন? তাহলে মানুষ হিসেবে আশরাফুল মাকলুকাত মানুষকে আল্লাহ কেন বলেছেন যে সে শ্রেষ্ঠ? তাহলে আপনি শ্রেষ্ঠ থাকতে হলে খাবারটা হবে সবচেয়ে নোংরা, আর আপনি থাকবেন সবচেয়ে শ্রেষ্ঠ। আপনার ডিসিপ্লিনটা হবে আল্লাহ যা বলেছেন সম্পূর্ণ বিপরীত, আর আপনি থাকবেন সেরা, সেরাদের সেরা। এটা কি হয় নাকি? তো তাইলে সেরাদের সেরা কে হবে? যে হালাল খায়, তয়েব খায়, এক ভাগ খায়, ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং রোজাও রাখে, যে শক্তি চর্চা করে, যে এশার পরে ঘুমায়, যে ভোরে ওঠে, যে তাহাজ্জুদ পড়ে, যে পোক্ত মতো মসজিদে গিয়ে গিয়ে সব নামাজ পড়ে, যে রোদ্রে যায়, ঘাসে হাঁটে, প্রকৃতিতে থাকে, এবং সব কিছু আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করে। সে কি রুগী হবে? তো তাহলে এখন যে রুগী হয়েছেন সেটা বড় কথা না, কারণ আপনি ইনশাল্লাহ সুস্থ হবেন, বা সুস্থ না হলে হয়তো মরে যাবেন, কিন্তু আপনার মুক্তি ঘটবে। কিন্তু আপনি যেখানে যাবেন আল্লাহর কাছে, সেখান থেকে বেরোবেন কেমনে? কবর থেকে ফুড়ে চলে আসতে পারবেন? নাকি আখেরাতে আল্লাহকে বলবে যে আল্লাহ আবার চান্স দাও, আমরা এবার ঠিক মতো মানবো, তা আবার আল্লাহ কি চান্স দিবে নাকি? তো তখন কিভাবে বাঁচবেন সেটা বলেন। তাহলে আল্লাহকে না মেনে পৃথিবীতে হয়তো রুগী হয়েছেন, সেখান থেকে একদিন মরেও যাবেন, ক্যান্সার থেকে মুক্তি ঘটবে, মরে যাবেন, 5 বছর পর হয়তো মরে যাবেন, ওকে, ক্যান্সার থেকে বেঁচে গেলেন, ঠিক আছে, কিন্তু যেখানে যাবেন সেখান থেকে বাঁচবেন কেমন? তার মানে আপনাকে আল্লাহর নিয়ম মানাটা কি আপনার জন্য বাধ্যতামূলক নয়? তা আপনি যে সেটা মানছেন না, আমার কথা বুঝতে পারছেন? সেটা যে মানছেন না সেটা বুঝতে পারছেন কিনা? আপনি যে না বুঝে নফসের দাসত্ব করছেন সেটা বুঝতে পারছেন কিনা? আপনি যে না বুঝে ইবলিসকে খুশি করতেছেন সেটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? তাহলে হালাল খেলে কে খুশি হয়, আর হারাম খেলে? কথা বলেন। ইবলিস। তয়েব খেলে কে খুশি হয়, আর বিকৃত খাবার খেলে? বেশি খেলে কে খুশি হয়, আর পরিমিত খেলে কে খুশি হয়? এক ভাগ খেলে কে খুশি হয়, আর রোজা রাখলে কে খুশি হয়, আর 6 বেলা খেলে কে খুশি হয়, রাতে আর্লি ঘুমালে কে খুশি হয়, আর রাত জাগলে কে খুশি হয়, প্রশান্তির চর্চা করলে কে খুশি হয়, আর অশান্তি করলে কে খুশি হয়? আর যদি কেউ গ্র্যাটিটিউড মানে অ্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা বোধ, আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়, আর অকৃতজ্ঞ মনোভাব পোষণ করলে কে খুশি হয়? আশার আলো কে পছন্দ করে, আর হতাশা কে পছন্দ করে? হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে শক্তিশালী মুমিন কি? তাহলে দুর্বল কার কাছে প্রিয়? তাহলে এখন আপনি কার ইবাদত করেন বলেন? তাহলে ডিসিপ্লিন কে পছন্দ করে, আর শয়তান কি পছন্দ করে? তাহলে এখন আপনি কাকে খুশি করতেছেন? কিভাবে আল্লাহকে খুশি করতেছেন? রাত জায়গা টেনশন করিয়া, উল্টাপাল্টা খাইয়া, নষ্ট করিয়া, রুগী বানাইয়া, ডায়াবেটিস বাড়াইয়া, প্রেশার বাড়াইয়া, এভাবে খুশি করতেছেন? ভালো তো, উনি খুশি করতেছে আল্লাহরে। ওনার কথা কিছু মানে না, উনি সয়াবিন তেল খায়, উনি সাদা চিনি খায়, সাদা লবণ খায়, ডুবো তেলে ভাজ্যা খায়, খেয়াল খুশি মতো খায়। এখন তার কোষে যা আল্লাহ দিছিল এখানে ওভারলোড করছে, বলে আল্লাহরে খুশি করছে। আল্লাহরে খুশি করলে কোষে ওভারলোড হতে পারে না, কারণ তিনি প্রথমেই বলছেন তোমরা হালাল তয়েব খাবে এবং এক ভাগ খাবে, ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে, এবং মাঝে মাঝে রোজা রাখবে। এই কটা নিয়ম মানলে ওভারলোড হওয়ার কোনো সুযোগ নেই। তারপর শক্তির চর্চা করলে, মানসিক প্রশান্তির চর্চা করলে, আর্লি ঘুমালে, ভোরে উঠলে, রোদে গেলে, ঘাসে হাঁটলে, বাকিটার কোনো সুযোগ থাকে না।
তাহলে 60-70টা রোগ হবে কি করে? এটা তো আল্লাহ তাআলা এটার ওষুধ দিয়েই দিয়েছেন কোরআন হাদিসে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।